ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমের তাল গ্রামে শুক্রবার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবারও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গ্রাম জুড়ে তল্লাশি চালিয়ে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনি ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে সেনারা। শ্বাসকষ্টে আক্রান্ত বহু সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা দেন প্যারামেডিকরা। প্রথমে তারা জরুরি বিভাগের চিকিৎসা কর্মী ও রোগীদের আটক করে এবং অপমান করে তাদের হাত বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে তল্লাশি চালায়, অস্ত্র তাক করে ও চিৎকার করে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। গুরুতর আহত একজন রোগীকেও তারা আটক করেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিতেই সেনারা গ্রামে প্রবেশ করে। আগের দিনের হামলায় অন্তত ৮টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নতুন হামলার আশঙ্কায় গ্রামবাসীরা অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছেন। এদিকে গাজায় শনিবারও অব্যাহত ছিল ইসরায়েলি হামলা। দের আল বালা, নুসেরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনিসে আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল আকসা শহীদ হাসপাতালের কাছে ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। শেখ রাদওয়ান এলাকায় হামলায় গাজার উত্তরাঞ্চলের পুলিশ প্রধান আবদেল নাসের আল মাকাদমা নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক শাখার একজন সদস্যকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। যুদ্ধের মধ্যে আরও গভীর হচ্ছে গাজার মানবিক সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, নতুন অর্থায়ন না মিললে অক্টোবর থেকে গাজায় খাদ্য সহায়তা আরও কমাতে হবে। বছরের শেষ নাগাদ গাজার 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। পরিস্থিতি মোকাবিলায় বছরের শেষ পর্যন্ত গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম চালিয়ে যেতে $420 মিলিয়ন বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে WFP। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।